71-কে অবজ্ঞা করে 47-এ চলে যান। ওনারা 47 সন থেকে দুঃখ প্রকাশ করেন, কিন্তু 71-এ তাদের ভূমিকার জন্য এখন পর্যন্ত একটা শব্দ বলে না। তারা এখনো ধারণ করেন যে সবুজ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেই লাল সবুজের পতাকার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল জাতি আজকে এটা প্রশ্ন করছে। তখন ওই মুহূর্তে তারা পদত্যাগ করেছেন। তার মানে তারা কখনোই বিএনপিকে ধারণ করে না। আল্লাহর দোহাই লাগে একজনও যেন অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। মুসাদের চেয়েও নাকি ডেঞ্জারাস। বিএনপির পতন চাই, পতন চাই। আরে ভাই, বিএনপির পতন কি এত সহজ? বাংলাদেশে রিসেন্টলি একটা ট্রেন্ড চালু হয়েছে, কেউ কোন রাজনৈতিক সংগঠনের সদস্য কিন্তু নিজেকে আড়াল করে অন্য একটা রাজনৈতিক সংগঠন গিয়ে সেখানে স্যাবোটাইজ করে। যেমন এই গত কয়েকদিন আগে পুরান ঢাকায় একটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে। আমাদের পার্টির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে, বিচার চাওয়া হয়েছে, ইভেন সম্পৃক্ত না থাকলেও মিডিয়া যে 2-4 জনের নাম এসছে তাদেরকে পার্টি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঢাকা বারের আইনজীবী ফোরাম মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে কারো যারা ওই মামলার আসামি কারো পক্ষে আইনজীবী হিসাবে থাকবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি গত 17 বছর ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটিয়েছেন, তার নির্দেশে সবকিছু করা হচ্ছে। অথচ আমরা দেখলাম আনফরচুনেটলি যারা স্বাধীনতায় বিশ্বাসী না, এদেশ স্বাধীন হোক যারা চাননি, যারা কথা বলার আগে 71-কে অবজ্ঞা করে 47-এ চলে যান। মাইন্ড ইট, 71-কে অবজ্ঞা করে 47-এ চলে যান। ওনারা 47 সন থেকে দুঃখ প্রকাশ করেন, কিন্তু 71-এ তাদের ভূমিকার জন্য এখন পর্যন্ত একটা শব্দ বলে না। তার মানে কি তারা এখনো ধারণ করেন যে সবুজ লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেই লাল সবুজের পতাকার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল জাতি আজকে এটা প্রশ্ন করছে। আমি কি কারণে বললাম অনুপ্রবেশকারী, স্যাবোটাইজ? এই দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে আমরা শুক্রবার বা শনিবারে দেখলাম জবি অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের 2 জন নেতা পদত্যাগ করেছে, আবার মালয়েশিয়ার একজন, আবার চট্টগ্রামের একজন, এরকম 3-4 জন পদত্যাগ করেছেন বিএনপির বিরুদ্ধে। তখন ওই মুহূর্তে তারা পদত্যাগ করেছেন। তার মানে তারা কখনোই বিএনপিকে ধারণ করে না। যদি বিএনপিকে ধারণ করত তখন অন্য জনের মতো রাস্তায় দাঁড়িয়ে বলতো প্রপাগান্ডা বন্ধ করো, কিন্তু সে কি করলো? সে যে জায়গা থেকে এসছে তাদের সাথে জিগসার মতো তাল মিলিয়ে পদত্যাগ করলো। আমি এই কারণে বললাম আইনজীবী সমাজ অত্যন্ত সচেতন, পার্টিকুলারলি আমাদের যিনি আহ্বায়ক আছেন তিনি বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন, দীর্ঘদিন আমাদের সুপ্রিম কোর্ট আইনে রাজনীতি করছেন। আল্লাহর দোহাই লাগে একজনও যেন অনুপ্রবেশকারী না ঢুকতে পারে। আল্লাহর দোহাই লাগে স্ক্রিনিং করবেন, কারণ অনুপ্রবেশকারী যারা আছে আমাদের চারপাশে, আমাকে কথায় কথায় একজন বলতেছে যে এরা নাকি কি জানি মুসাদের চেয়েও নাকি ডেঞ্জারাস। তো এটা তো কম বেশি বোঝা যাচ্ছে। আজকে স্বৈরাচার হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ যখন পুরোপুরি একটা শান্তিপূর্ণ অবস্থান, জনাব তারেক রহমান সাহেব যখন বলেছিলেন 31 দফা প্রণয়নের সময় যে আমরা ফ্যাসিস্ট বিরোধী সমস্ত রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী দিনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করব এবং সেই সরকারের অংশীজন সকলেই হবেন, সেই কথাটা কিন্তু বিএনপি 2023 সনের 11 জুলাই বলেছিলেন। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। তারা 5ই আগস্টের পর থেকে এই আজকে একটা বলে কালকে একটা বলে, এই বলে বলে আজকে দেশটাকে একটা অস্থিতিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে।
মানুষ রাষ্ট্র ক্ষমতায় থাকলে তার পতন চায়, কিন্তু দেখলাম এক সংগঠনের নেতা মাইক দিয়ে ঘোষণা করছে বিএনপির পতন চাই, পতন চাই। আরে ভাই, বিএনপির পতন কি এত সহজ? হাসিনা কতদিন চেষ্টা করেছে, কত বছর চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জেগে উঠেছে। যতবার মারার জন্য চেষ্টা করেছে, মার খেয়েছি, দাঁড়িয়েছি, আবার গর্জে উঠে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করে দেশ ছাড়া করেছে এই বিএনপি। তাই বন্ধুরা, বক্তব্য প্রলম্বিত করব না, আমি শুভকামনা জানাচ্ছি। পাশাপাশি অনুরোধটা যেটা রাখলাম, অত্যন্ত বিনয়ের সাথে মনে রাখবেন, এই আইনজীবী ফোরাম যখন পুনর্গঠন করেন, তখন আমাদের প্রথম যে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন, আমি কি বলেছিলেন মনে আছে? কোয়ালিটি বা কোয়ান্টিটি, আমি সত্যিকারের দেশপ্রেমিক আইনজীবী ফোরামের সদস্যদের চাই। অর্থাৎ সংখ্যায় শত শত হতে হবে, নট নেসেসারি। উই আর এ প্রফেশনাল অর্গানাইজেশন। আমরা 5 জন থাকবো আমাদের, কিন্তু সেই 5 জন হতে হবে কোয়ালিটি সম্পন্ন এবং সলিড। সেই বিবেচনায় মাথায় নিয়ে আপনারা কাজ করবেন।